কোনো ইমাম যদি হিন্দুদের পূজা মণ্ডপ প্রহরী দায়িত্ব পালন করে অর্থের বিনিময়ে, তাহলে তার পিছনে সালাত পড়া যাবে কি? সে শিরককে সমর্থন করেছে, হবে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অনেক বক্তা বলে ইসলামী আন্দোলন করা ফরজ। কি বুঝাইছে? তা কোন ধরনের আন্দোলন? ইসলামী আন্দোলন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝিয়েছেন ওইভাবে আমাদের দেশে কি আছে? কোরআন সুন্নাহর অনুযায়ী নাই, অপব্যাখ্যা অনুযায়ী দেশে অনেক আছে। জাযাকুমুল্লাহ খায়র। এবং আরেকটা কথা হচ্ছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতা ঈমানের অংশ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। মিজানের পাল্লা পূর্ণ করে দেয়, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেয়। ওয়াস সালাতু নূর, সালাত হলো নূর। ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। তার মানে যার সাদাকা নাই তার দলিল নাই, যার সাদাকা আছে তার দলিল আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে বলেছেন। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সাদাকা করে, দান খয়রাত করে, তাহলে পানি আগুনের উপরে ফেলে দিলে যেভাবে আগুন নিভে যায়, কেউ যদি আল্লাহর জন্য দান করে তাহলে তার গুনাহ দূরীভূত হয়ে যায়। যদি কেউ দান করে তাহলে তার রোগ ব্যাধি সব সেরে যায়। আপনার পৃথিবীর যত জটিল আর কঠিন রোগ থাকুক, ডাক্তার বলেছে বাঁচবেন না, মারা যাবেন 1 মাস পরে, আপনি দান করবেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। এই জন্য আপনারা সবাই যারা যা পারেন এই মজলিসের জন্য দান করবেন। ভাইরা অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন। যান যারা উঠাবেন। লোক সমাজে প্রচলিত বিবাহ উপযুক্ত মহিলা বিবাহ হয় না, অর্থাৎ প্রচলিত কথায় তার উপরে কুফরি বা কি আসরে করে, এর থেকে পরিণাম কি? জি না, ওই মেয়ের বিবাহ যখন লেখা হয়েছে তখন হবে। এখন মেয়ে কি করবে? আল লতিফ শব্দ পড়বে, আল হাফিজ শব্দ পড়বে, আল খবির শব্দ পড়বে, আল আশাফি শব্দ পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে 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 তাকে আহ্বান করবে। আল্লাহ তাআলা যদি কবুল করে নেন আর কেউ ঠেকাতে পারবে না। আর সমাজের এই কথা বিশ্বাস হবে না, শিরক হবে। তাবলিগ কি? তাবলিগ মানে আল্লাহ যা দিয়েছেন তা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাবলিগ মানে কি? পৌঁছিয়ে দেওয়া। তাবলিগ মানে কি? পৌঁছিয়ে দেওয়া। যে পৌঁছিয়ে দেয় সে তাবলিগ করে। এবার প্রশ্ন, কি পৌঁছাবে? আল্লাহ যা নাজিল করেছেন তাই পৌঁছাবে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি এই কোরআনটা আপনার উপরে এ কারণে নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল হয়েছে এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার মানে ব্যাখ্যার অন্য কেউ করবে না, আপনি ব্যাখ্যা করবেন। সূরা নাহলের 44 নম্বর আয়াত। তার মানে বোঝা যায় ব্যাখ্যা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন তা পৌঁছাবে, আর ওই কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন ওইটা জাতির কাছে পৌঁছিয়ে দেবে। এটার নামই তাবলীগ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা তাবলীগ করো যদি তা একটা আয়াতও হয়। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, অসুবিধা নাই, বলতে পারো। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কাহিনী বলতে গিয়ে যে ব্যক্তি এমন কথা বলে, হাদিস বলে যে আমার থেকে নাই, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। বুখারী 3461। পড়াশোনা মনোযোগ আসছে না, সামনে এইচএসসি পরীক্ষা, পড়া মনোযোগ আনবো কিভাবে? 1 নম্বর, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। কারণ অন্তরে যখন গুনাহ প্রবেশ করে তখন আলো উঠে যায়। এই জন্য ইমাম শাফি তার উস্তাদকে বললেন, হে আমার উস্তাদ ওয়াকি, আমার তো মেধা কমে যাচ্ছে, আমি কি করব? তখন তিনি বললেন, তুমি পাপ ছেড়ে দাও, কারণ আল্লাহ তাআলা কোনো পাপীকে তার নূর নাজিল করে না। তার মানে এলেমটা নূর। সর্বপ্রথম কাজ হচ্ছে পাপ থেকে দূরে থাকতে হবে। এরপরে রাত যখন আসবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যাবে না, মাগরিবের আগেই ওটাকে বন্ধ করে দিতে হবে, না হলে চোখের ভিতরে এক ধরনের প্রভাব পড়বে যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে। নিয়মিত ঘুমাতে হবে, আর বেশি বেশি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা সহ আরও অনেক দোয়া আছে, এগুলো পড়বে।
في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي